সমাজের মধ্যে প্যারালাইসিস রোগ, পক্ষাঘাত রোগ, অবশ হয়ে যাওয়া রোগের পরিমাণ বাড়বে। আজকাল আমরা দেখি হঠাৎ করে একজন লোক অবশ হয়ে পড়ে থাকে, গাড় দেখা হয়ে যায়, হাত পা লুলা হয়ে যায়, মুখ এক সাইড থেকে অবশ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন এটা হলো কিয়ামতের আলামত। আবার সবার ক্ষেত্রে বললেন না যে একজন প্যারালাইসিস রোগে আক্রান্ত হইলেই তাকে আপনারা খারাপ ভাবা শুরু করবেন, এরকম কিন্তু বলছিলেন না। আল্লাহ তাআলা কখনো কোনো নেককার ব্যক্তিকে তার পাপ মোচনের জন্য, তার একটা অপরাধ দূর করার জন্য কখনো রোগ ব্যাধি দেন। হতে পারে দুনিয়াতে সে একটা অন্যায় কাজ করেছিল, আল্লাহ চাচ্ছেন যেন পরকালে তার কোনো কষ্ট না হোক, এই অপরাধের কারণে তাকে প্যারালাইসিস অথবা অন্য কোনো রোগে আক্রান্ত করুন। এ কারণে রোগ ব্যাধি হওয়াই যে এটা গজব অথবা কিয়ামতের আলামত, এটা কিন্তু আপনারা ভেবেন না। কখনো রোগ ব্যাধি আল্লাহ ভালো মানুষদেরকে কেন দেন? তার পাপগুলোকে দূর করার জন্য, যেন দুনিয়া থেকেই একটু শাস্তি পেয়ে তার পাপগুলো দূর হয়ে যায়, আর পরকালের জন্য যেন সে শান্তিতে বসবাস করতে পারে। তবে কিয়ামতের আলামত অধিকাংশ ক্ষেত্রে এই প্যারালাইসিস বা পক্ষাঘাত রোগ অবশ হয়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত হিসেবে দুনিয়ার মধ্যে প্রকাশিত হবে। এটা হবে পাপের কারণে, এটা হবে মানুষের মধ্যে নীতি নৈতিকতা, দিন দরদিতা কিছুই থাকবে না, দয়া মমতা ভালোবাসা উঠে যাবে। এই কারণে এই ধরনের গজব বেশি পড়বে। সহিহা সিলসিলাতুল আহাদিস সহিহা নামক কিতাবের 2292 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন ইকতিরাবিস সাআতি আন ইয়াফশুয়াল ফালিজু ওয়াল ফুজা। আল্লাহর নবী বলেন কিয়ামতের একটি আলামত হলো কিয়ামত খুবই কাছে আসছে। এটা তুমি কিভাবে বুঝবা? যখন সমাজের মধ্যে যখন আকস্মিক মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে, অকাল মৃত্যু নয়, অকাল মৃত্যু নামক কোনো জিনিস নাই। মানুষের যখন মৃত্যু লেখা তখনই তার মৃত্যু হয়, তখনই তার মরণ হয়। কিন্তু হঠাৎ করে আমরা দেখতেছি ভাত খাইলো, সোজাভাবে রাস্তা দিয়ে হেঁটে গেল, গতকালও দেখে এলাম সে সুস্থভাবে চেয়ারে বসে আছে, সন্ধ্যার সময় দেখি তার জীবন নাই। এই মৃত্যুগুলোর সংখ্যা বাড়বে। এরপরে রাসূল বলেন সমাজের মধ্যে পক্ষাঘাত প্যারালাইসিস রোগ বাড়বে। হঠাৎ করে মানুষের ঠ্যাং বাঁকা হয়ে যাবে, হঠাৎ করে মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। এটা হলো রাসূল বলেছেন কিয়ামতের আলামত। আর এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার কারণ হলো সমাজের আলোতে বাতাসে পাপের পরিমাণ বেড়ে যাবে। পাপের পরিমাণ যখন বেড়ে যাবে, আলো বাতাস যখন সবকিছুই কলুষিত হয়ে যাবে, তখন সমাজের মধ্যে এই গজবগুলো নামতে থাকবে। আজকাল তো আমরা দেখি আলো বাতাস, এটার যে একটা বরকত, এটার যে একটা ভিটামিন, এটা আজকে আমাদের সমাজ থেকে, আমাদের আবহাওয়া থেকে উঠে যাচ্ছে। যখন আপনি সকালবেলা বের হবেন তখন আবহাওয়াটা কত সুন্দর, খুব কি বলেন তৃপ্তিদায়ক, আনন্দদায়ক। যখন নিঃশ্বাস নেবেন ডাক্তাররা বলে সকালের আবহাওয়া খুব শরীরের জন্য উপকার। এরপরে 8টা-9টা যখন বাজে তখন ওই বিড়িখোররা ঘুম থেকে উঠেই মনে করেন টানা শুরু করে। আবার যখন বাথরুমে যাওয়ার শুরু হয়, বাথরুমে যাওয়ার আগে সিগারেট একটা নিয়ে টানতে টানতে বাথরুমে যায়, ওইটা খাইতে খাইতেই বাথরুম ক্লিয়ার করে না, সারা বাথরুম ক্লিয়ার হয় না। যখন দিন গড়ায় তখন এইগুলোর পরিমাণ বাড়ে, তখন আর আবহাওয়ার মধ্যে মানুষের জন্য ভিটামিন কিছু থাকে না। তো বাতাসটা নষ্ট হয় এই পাপাচারী গাঞ্জাখোর মদখোরদের নিঃশ্বাসের কারণে। আলো নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের জীবনী শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। কিসের কারণে? পাপের কারণে। আপনি ঘরের মধ্যে গেছেন, মসজিদে তো আসছেন কোনো মতে নামাজ পড়তে, মসজিদে আর থাকেন কয় মিনিট, 5 মিনিট 10 মিনিট একটু ভালো থাকেন। এরপরে মসজিদ থেকে বের হন, চারস্টালে বসলে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আঁক করে তাকায় থাকে। আবার যখন এই চারস্টাল থেকে টিভি সিনেমা দেখে ঘরের মধ্যে যায়, সেখানে বিশাল বড় স্ক্রিন আছে না নাই, মনিটরিং লাগানো, সেখানে নাচ গান চলতেছে। আবার যখন বাইর হবেন, গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার সাথে সাথে সামনে টিভি দেওয়া, টিভি না থাকলে উপরে বাজনার সিস্টেম দেওয়া, গান বাজনা বাজতেছে। চতুর্দিকে পাপ আর পাপ, গজব না দিয়ে আল্লাহ কি করবে? 26 নম্বর আলামত, সমাজের মধ্যে আকস্মিকভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, প্যারালাইসিস রোগ বাড়বে।